গোলামে মুস্তফা নিয়ে আমার একটি গজল আমি একটু করে গিয়েছিলাম। মঞ্জুর আহমদ আল ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, যিনি মৃত্যুর আগে বলেছিলেন আমার মৃত্যুর পর আমাকে সরকারে মদিনার দেশে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। পড়েন না সুবহানাল্লাহ। এমন একজন জিন্দা বলি, সত্যি সত্যি, যিনি মৃত্যুবরণ করেছেন হজের মধ্যে, আর ইনার দাফনটাও হয়েছে জান্নাতুল বাকিতে। পড়েন না সুবহানাল্লাহ। এমন জিন্দা ওলি লিখে গিয়েছেন, নবীজির গোলামে মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সবাই পড়েন সুবহানাল্লাহ। মোহব্বত থেকে এখান থেকে পড়তে হবে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। সেই তিনি লিখেছিলেন কিছুদিন পূর্বে, আমার পেজে আছে এটা। তো এটা আমি যখন পড়লাম, আমার মা বোন আত্মীয় স্বজন নিয়ে ভিন্ন মতের অনেক ভাইয়েরা নোংরা ভাষায় আমাকে গালাগালি করলো, কেউ প্রশ্ন করলো, কেউ কমেন্টের মধ্যে, আপনারা অনেকে আছেন এখানে আমার সাথে অ্যাড, তারা যদি যান কমেন্টেই দেখবেন অনেকে অনেক ধরনের গালাগালি করলো। কেন? আরে ভাই, নবীজির কোত্থেকে গোলাম, আপনি কোত্থেকে আসছেন? চ্যাংরা পোলা নবীজির গোলাম বলতে আসছেন এখানে? ভাই, নবীজির গোলামটা আমি বলি নাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, পংক্তিটা আমি লিখি নাই। কে লিখেছে? এমন একজন ব্যক্তি লিখেছে, যিনাকে নবীর প্রেমের উপহার হিসেবে আমার আল্লাহ এমন লেভেলের বেলায়াত দিয়েছিলেন, মৃত্যুর আগেই বলে দিয়েছেন কোথায় মরবেন, কোথায় দাফন হবেন। ঠিক যেইভাবে মরেছে হজে তিনি ইন্তেকাল করেছেন, নবীর মদিনায় তিনাকে দাফন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো ভাই, তুমি যেই বেটা আজকে কথা বলো, কালকে এটা বাস্তবায়ন হবে তো দূরের কথা, এটা আরো উল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি তোমার কথা নেব নাকি এমন বেলায়াতধারী আল্লাহর ওলির কথা নেব? আল্লাহর ওলির কথা নেব, ঠিক কিনা? ভাইজান, লিখেছেন ওই ব্যক্তি নিজের যোগ্যতায় লিখেছেন, তোমার বোঝার ক্ষমতা নেই। যারা বাংলা কোরআন পড়ো, বাংলা কোরআন পড়ে পড়ে কোরআনটাকে বাংলা বানিয়ে দিচ্ছ। ভাই আমার, কোরআনটা বাংলা না, এটা আরবি বাংলা। কোরআনের একটি অক্ষর দিয়ে 781টি অর্থ হয়। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনের একটি অক্ষর কাফ, অক্ষরের নাম কি? আমার কথা বোঝা যাচ্ছে সবার? একটু জোরে বলেন, অক্ষরের নাম কি? নাম কি? সবাই বলছে নাম কি? বাহিরে ভাইদের কাছ থেকে শুনতে চাই, নাম কি? ভাইয়ের আমার, শুধু কাফ, লাউলাকা, কাফ। কাফের ব্যাখ্যা করতে গিয়ে দামেস্কের এক মুহাক্কিক বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, তিনি বলেছেন লাউলাকার যে কাফ রয়েছে, এই কাফের মধ্যে যত অর্থ রয়েছে পুরো কোরআনের মধ্যেও এত অর্থ নেই। ওই কাফকে ব্যাখ্যা করলে এই কোরআনের মতো শত শত কোরআন তৈরি হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। তো ভাই আমার, ওই রকম কোরআনের তুমি বাংলা অর্থ পড়ে পড়ে আসছো মিয়া বলার জন্য নবীজির গোলাম থেকে আসছে, গোলাম তো আল্লাহর হবে। আরে ভাই, কেন বোঝো না? গোলাম মানে দাসত্ব নয় রে ভাই, গোলাম মানে দাসত্ব। গোলামটা যখন আল্লাহর ক্ষেত্রে যায় তখন গোলামের অর্থ হয়ে যায় বান্দা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গোলামটা যখন নবীর ক্ষেত্রে হয়ে যায় তখন এর অর্থ হয়ে যায় অনুসারী, আশিক। কথা বলেন ঠিক কিনা? গোলামটা যখন মা বাবার ক্ষেত্রে যায়, আরবি যারা আছেন বলছেন, সৌদি আরবিয়ান যারা আছেন এখানে থেকে এসছেন আরবিয়ান কান্ট্রিতে, আপনারা অবশ্য কম বেশ জানেন সেখানে গোলাম শব্দ ব্যবহার হয় সন্তানের ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? তো সন্তানরে যারা জন্ম দিয়ে গোলাম ডাকে, তার মানে কি এরা সব শিরক করে? তারা কি সবাই মুশরিক? তার মানে হলো ভাইজান, আপনি অর্থটা বোঝেন না। আমি ভুল বলিনি ভাই, যে আল্লাহর ওলি লিখেছেন ইনি ভুল লিখেননি, বরঞ্চ আপনি সঠিকটা বুঝছেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি
আপনাকে বুঝতে হবে, বোঝেন, বুঝে শুনে গ্রহণ করেন, নবীর গোলামে পরিবর্তন হয়ে যান, অনুসরণে পরিবর্তন হয়ে যান। ওয়াল্লাহি যেই আমার নবীর গোলাম হয়েছে, দুনিয়ায় থাকতে নগণ্য থেকে সে অনন্য হয়েছে, বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?